হ্যাঁ, তোমার স্যার কাঁদতেই আছে। মনে করি আমার খুব কান্না আসে। আমি যখন মনে করি যে আল্লাহ আমার হাজবেন্ড না থাকলে। হলো না শেষ ইচ্ছে পূরণ, হলো না স্ত্রী সন্তানের সাথে আর শেষ দেখা। জীবনের সবচেয়ে বড় আফসোস নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তনির স্বামী সাদাত রহমান। যে কথাগুলি চরম আর্তনাদের সঙ্গে প্রকাশ করলেন তনি। জীবনে খুব বেশি কিছু চাওয়া ছিল না তনির। বৃদ্ধ স্বামীকে নিয়ে শুধু স্বপ্ন ছিল আরো অনেকটা সময় একসঙ্গে পথ চলার, কিন্তু সেই আশাটুকু হারালেন রুবায়াত ফাতিমা তনি। দীর্ঘ সময় নিয়ে এমনই এক মৃত্যু বরণ করলেন সাদাত রহমান, যে এতটা সময় পেয়েও শুধুমাত্র একটিবার চোখ মিলে তাকিয়ে দেখে যেতে পারলেন না স্ত্রী সন্তানদেরকে। স্বামীর এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেন এক দমকা হাওয়ার মতো দ্বিতীয়বারের মতো এলোমেলো করে দিয়ে গেল তনির জীবনটাকে। প্রথম স্বামীকে ত্যাগ করার পরে এই বয়স্ক মানুষটার মাঝেই নিজেকে খুঁজে পেয়েছিলেন তনি। স্বামীর ভালোবাসা তাকে কালারফুল একটা জীবন দিয়েছিল, যে কারণে তিনি এটাই বিশ্বাস করতেন যে সুখী হতে শুধু সুদর্শন স্মার্ট নয়, দরকার একজন ঠিকঠাক ভালোবাসার মানুষের। অক্টোবরের 5 তারিখে ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক করেছিলেন সাদাত রহমান। এরপরে মাসের পর মাস আইসিইউ যাত্রায় তনির আশা ছিল সুস্থ হয়েই দেশে ফিরবেন সাদাত রহমান, পালন করবেন তার স্বামীর ছোট বড় সকল ইচ্ছেগুলি। বয়সটা ভারী হওয়ায় সাদাত রহমানের ভীতিটা আগেই ছিল যে কখন আল্লাহ তাআলার ডাকে তাকে পরলোক গমন করতে হবে তা তো জানা নেই। তাই জীবন থাকতে ছেলেকে নিয়ে নিজের শেষ ইচ্ছেটা পূরণ করতে চেয়েছিলেন এই বয়স্ক মানুষটা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে পূরণ হয়নি তার সেই ইচ্ছে। ছেলে সারফারাজকে নিয়ে অনেক স্বপ্নই এঁকেছিলেন এই অভাগা পিতা। তবে গেল বছরে অসুস্থতার আগেই নিজের শেষ ইচ্ছের কথা জানিয়েছিলেন স্বামী সাদাত রহমান। তিনি চেয়েছিলেন যেহেতু বয়সের ভারে ছেলের বিয়ে তার কপালে জোটার সম্ভাবনা নেই, তাই জমকালো আয়োজনে ধুমধাম করে ছেলের জন্মদিনের মধ্য দিয়ে সেই আশা পূরণ করবেন সাদাত রহমান। কিন্তু সেই জন্মদিন ঠিকই পালন হলো, শুধু মাঝখান থেকে বিদায় নিলেন এই অভাগা পিতা।